গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে সকালে উঠেই দেখছি কিন্তু ওয়েদারটা পুরোটাই চেঞ্জ। আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে আমি তাড়াতাড়ি করে উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিলাম। পরেই চলে যাব কিন্তু আমি চা বানাতে। আর আমার মেয়ে আর বর কিন্তু এখনও ওঠেনি, ওরা কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর আজকে কিন্তু আমার বর চলে যাবে, তো সেজন্য আমি তাড়াতাড়ি করে সব কিছু কাজগুলো সামলানোর চেষ্টা করছি। এদিকে চা বানানো হতে না হতেই দেখছি বর উঠে পড়েছে, তো সেজন্য আমি বললাম যে ফোনটা একটু এদিকে ধরে দাও, কারণ তাহলে ভিডিওটা করতে সুবিধা হয়। কেউ ফোন ধরে দিলে কিন্তু সেরকম ভাগ্য তো সবার থাকে না, তাই না? আর এইমাত্র কিন্তু বৃষ্টি হলো, আর তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম ওয়েদারটা আছে। আর সারাদিন কিন্তু হাওয়া দিচ্ছে এরকমভাবেই। আর কাজের ফাঁকি কিন্তু বারবার দেখি যে মেয়ে কি করছে। তো এদিকে দেখতে গিয়ে দেখলাম যে উঠে পড়েছে, খেলা করছে। ও কিন্তু উঠে এখন আর কান্নাকাটি করে না, চুপচাপ খেলে। তো তার জন্য আমি কিন্তু ওর ওঠার আগেই সকালে খাবার সবজিটা বানিয়ে রেখে দিই। তো এদিকে দেখো আমার বর কিন্তু বাজারে গেছিলো, ও কিন্তু চলে এসেছে, নিয়ে এসছে সবজি আর মাছ। তো মাছ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো? আমার খুবই ভালো। মাছটা ভাজবো বলে আমি কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দুধটাও চলে এসছে, তো সেজন্য দুধটাও গরম করে নিচ্ছি। আর কাজ করতে করতে কিন্তু আমি বারবার যাই মেয়ের কাছে, আর দেখি যে ও কি করছে। দুজন মিলে কিন্তু খুব কথা বলছে। আর আমার সাথে কিন্তু মেয়ে সেরকম কথা বলে না, কারণ আমি ওর সাথে সেরকম কথা বলি না, খুব কমই বলা হয়। আর ওর পাপা কিন্তু ওর সাথে সব সময় কথা বলে, সেই জন্য ওর সাথে ও কথা বলে খুব বেশি। না করতে করতে কিন্তু কতবার যে আমি ওর কাছে যাই তার কোনো হিসাব নেই হয়তো। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি রান্না বান্না করার চেষ্টা করি যবে থেকে আমার ছোট্ট সোনা এসেছে। ওর পাপা চলে যাবে সেজন্যই হয়তো আজকে এত গল্প দুজনের। এখনো কিন্তু আমাদের কারোরই স্নান হয়নি। তো চলো তাড়াতাড়ি স্নান টান করে তারপরে তোমার সাথে আবার আসছি। আমরা কোয়ার্টারে যাবো কি যাবো না সেটা কিন্তু তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে কিন্তু আমাদের স্নান টান হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আমি কি আজকে খাবারের মেনু বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে কিন্তু অনেক কিছুই বানিয়েছি, তো চলো দেখাই। না এদিকে বানিয়েছিলাম শাক, এই যে দেখো এটা হচ্ছে কলমি শাক। তো কলমির শাক ভাজা বানিয়েছিলাম। আর যা যা বানিয়েছি সেটা তোমরা এখানেই শুনতে পাবে। পটল আলুর তরকারি, আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা, মানে করলা আলু। আর এখানে রয়েছে মাছের কারি। তো কেমন হয়েছে সবাই জানিও। আর ভালো হয়েছি জানি না, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। রিভিউটা তোমাদের দাদাভাই দেবে। হ্যাঁ ঠিক আছে। তো তারপরে চলে এসেছিলাম বিকেলবেলায়। আর বিকেলবেলায় কিন্তু আমরা প্রত্যেক দিন চা খাই, শীতকালেও খেতাম, এখনও খাই। যদি আমার বর থাকে তাহলে আমি খাই, নইলে কিন্তু আমি খাই না। তো এই যে দেখো এই কাপটা কিন্তু আমি ওর জন্যই কিনেছিলাম মেলাতে, আর আমারও একটা আছে। তো দুজনের দুটো পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো বিকেলেও কিন্তু বৃষ্টি থামেনি, তো সেজন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে চা খাচ্ছি এখন। যে আমার ছোট্ট সম্প্রীতি সোনা উঠে পড়েছে, আর ওকে নাম ধরে ডাকাই হয় না এখন, মানে অনেক ছোট ছোট নাম হয়ে গেছে ওর, তো সেজন্য ওর নিজের নাম ধরে এখন ডাকাই হয় না। তো বড় হলে তো নাম ধরে ডাকতেই হবে, এখন এরকমই আদরের কয়েকটা নাম থাকুক। তো এই যে দেখো এখন উঠে পড়েছে, ঘুম থেকে এক্ষুনি উঠলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। আর যারা কিন্তু দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।